নমস্কার, জয় শ্রী গণেশ। প্রতিদিনের মতন আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। অবশ্যই আজকে আপনাদের জন্য নতুন কিছু তো আলোচনা থাকবে, আর টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে লিখে নিন। কোন কোন তারিখে কোন কোন বারে আমি যে যে চেম্বারগুলো বসছি সেগুলোকে আপনারা ভালো করে নোট ডাউন করে নিন, ভালো করে লিখে নিন। রাজদা মানেই আপনারা জানেন যে পজিটিভ ভাইব্রেশন, অর্থাৎ বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করি, যেন আপনাদের জীবনে চলার পথে যেই যেই সমস্যাগুলো আপনাদের আছে, যেগুলো হয়, সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আর আমার প্রোগ্রামে যারা ফোনে আসেন তারা জানেন রাজদা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর দ্বারা কিন্তু মানুষকে সফলতা দেয়। যারা যারা কাজ পেয়েছেন, প্রচুর মানুষ ফোন করেছেন, প্রচুর মানুষ জানিয়েছেন, তাদের মুখ থেকে আমরা শুনেছেন। এত বছর ধরে আমি সৃষ্টি টেলিভিশনে প্রোগ্রাম করছি, প্রচুর প্রচুর মানুষের উপকার আপনারা দেখেছেন, তারা কাজ পেয়েছে। প্লাস বহু মানুষ লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানের ফোন পেয়েও বলেছে, অনেকে তাদের মুখ থেকেও তাদের শুনেছেন, তাদেরকে দেখতে পেয়েছেন, তারা নিজের মুখেও তারা কিন্তু বলেছেন। শুধুমাত্র এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্লাস গণেশজির আশীর্বাদ প্লাস তারামার আশীর্বাদ। কেননা আপনারা প্রচুর দুঃখ কষ্ট নিয়ে আমার চেম্বারে আসেন। প্লাস 2024 সাল নিয়ে আমি যেই কথাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু অনেকের জীবনে চলার পথে আমরা কিন্তু 2024 সালটা বুঝতে পেরেছিলেন, বলেছিলাম। এবার আসছি 2025 সাল। 2025 সালে আপনাদের কি কি ঘটবে সেটা কিন্তু আমি আগের অনুষ্ঠানেও বলেছি, কিন্তু রাশি নিয়ে আলোচনা করা হয়নি, কোন কোন রাশির ভালো যাবে, কোন কোন রাশির ভালো হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সব কথা শেষ কথা হচ্ছে, যদি আপনাদের জন্ম ছক যদি ভালো না থাকে, যে রাশিগুলো আমি বলবো ভালো যাবে 2025 সালটা, তারা কিন্তু ভালো সফলতা কিন্তু পাবেন না। আর যারা যারা যাদের জন্মকুণ্ডলিতে যে নেগেটিভ দোষগুলো যদি থেকে থাকে, কিংবা নেগেটিভ দশাপিয়র যদি আপনাদের যদি চলে থাকে, তাহলে কিন্তু যতই যারা যারা অনেক জ্যোতিষীরা অনেক কিছু বলছেন, এই রাশির অমুক সময় ভালো, ওই রাশির এত তারিখ থেকে ভালো যাবে, ওই রাশির এই মাস থেকে ভালো যাবে, কিন্তু আপনাদের সেগুলো মিটছে না। এই কমপ্লেন গুলো কিন্তু আমাকে শুনতে হচ্ছে, এইগুলো কিন্তু আমি পাচ্ছি, শুনছি। আপনারা বলছেন যে রাজদা বলা হয়ে শুনেছিলাম 2024 নভেম্বর মাস থেকে অনেক সময় ভালো যাবে। আমার রাশিতে একজন বলেছিল 2024 নভেম্বর মাস থেকে ভালো যাবে, কিন্তু আমার নভেম্বর মাসটাও ভালো যায়নি, ডিসেম্বর মাসটাও ভালো যাচ্ছে না। 2025 সাল থেকে ভালো যেতে পারে? এরকম প্রচুর মানুষের নানা রকম কোয়ারিজ, নানা রকম ইনকোয়ারি, মানুষের সেই যে আশা যে 2025 সালটা ভালো যাবে, সেটাও কিন্তু মানুষ সেই ভরসা আস্থা হারিয়ে ফেলছেন। কিন্তু আমার কাছ থেকে যারা যারা প্রোগ্রাম করেন, যারা দেখেন, পজিটিভ ভাইব্রেশন, বাস্তব প্রোগ্রাম, বাস্তব অনুষ্ঠান করার চেষ্টা করি, যেন আপনারা সঠিক দিশা, সঠিক সন্ধান, সঠিকভাবে যেন জ্যোতিষ শাস্ত্রটা যেন বুঝতে পারেন। প্লাস বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ধৈর্য। আমার কাছে যারা যারা আসেন, তারা এই 5টা জিনিস নিয়ে তারা আসেন বলে আজকের দিনে তারা সাকসেস, আজকের দিনে তারা সফলতার দোরগোড়ায় তারা কিন্তু পৌঁছে গেছেন। হ্যালো, নমস্কার স্যার, জয় শ্রী গণেশ। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমার বিষয়ে জানবো, আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে বলছেন, আপনার নাম বলুন, ডেট অফ বার্থ। দীপঙ্কর সরকার, 23/11/1993। 23/11। হ্যালো, 23/11। হ্যাঁ 23/11/1993। জন্ম সময়টা বলুন। রাত্রি 10টা 10। রাত্রি 10টা 10। জন্ম সময় রাত্রি 10টা 10। জন্মস্থান কোথায়? চাকদাতে। চাকদা। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান আমি দেখি। আচ্ছা, জন্ম বার পাওয়া যাচ্ছে মঙ্গলবার। হ্যাঁ স্যার। মীন রাশি, কর্কট লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তোমার জন্ম, আর হচ্ছে নরগণ। আচ্ছা। যেটা আমি পাচ্ছি বজ্রযোগ, অবকাহারা চক্র বলে একটা চক্র আছে, যাকে বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা পাঠ। হ্যাঁ, এই অবকাহারা চক্র থেকে আমরা অনেক কিছু জানতে পারি। অবকাহারা চক্রে কারো এক চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ বলে আমাদের একটা চরণ বলা হয়। তো সেখানে তুমি এখানে পেয়েছো এক চরণ। প্লাস বজ্রযোগে তোমার জন্ম হয়েছে। তোমার প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর কষ্ট, প্রচুর তোমার হার্ডওয়ার্ক তোমায় করতে হচ্ছে, কিন্তু তুমি হতাশাগ্রস্ত। বজ্রযোগে যারা জন্মগ্রহণ করে থাকে, তাদের জীবনটা শুরুটা খুব ভালো হয়, কিন্তু যখন কমপ্লিট করতে যায় সেই কাজটা তারা কিন্তু হতাশা ভোগ করে। প্লাস সেই কাজটা কিন্তু যখন কমপ্লিট যখন করতে যাচ্ছে, সেই সময় কোনো রকম বাধা বিপত্তির সৃষ্টি হয়। হচ্ছে কিনা, হয় কিনা একটু বলবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হয়। এইবার তোমার আমি দেখতে পাচ্ছি, তোমার এখানে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর টেকনিক্যালি আইটিআই কমপ্লিট। হ্যাঁ, এখানে দেখো, কেননা এখানে আমি শনি, তোমার এখানে টেকনিক্যাল লাইন নিয়ে তুমি পড়াশোনা করেছো, কিন্তু শনি তোমার অষ্টম স্থানে বসে আছে। প্লাস তোমার এখন মীন রাশি,
কিন্তু কর্মযোগের চেষ্টা করছো, কিন্তু তোমার বেটার অপরচুনিটি তোমার কিন্তু আসছে না। তুমি যেরকম অনুযায়ী তুমি কর্ম পেতে চাইছো সেই অনুযায়ী তোমার কিন্তু আসছে না। এটা তোমার 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে বুধ শুক্র বৃহস্পতি এক ঘরে বসে আছে তোমার বাড়িতে। কোন রকম ভাবে দেখতে পাচ্ছি কোনো মানে ড্যামেজ কিছু পুরনো কিছু আসবাবপত্র তোমার বাড়িতে থাকার কথা কিছু আছে, নষ্ট হয়ে গেছে, ঘুণ ধরে গেছে, তা সত্ত্বেও তোমরা বাড়িতে রেখে দিয়েছো। সেটা কিন্তু তোমাকে মায়া মমতার মধ্যে জড়িয়ে আছো, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আছে, পুরনো জিনিসপত্র আছে তোমাদের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পঞ্চম স্থানে তোমার রবি মঙ্গল রাহু। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন রকম ব্রেকআপ হওয়া, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এমন হয়েছিল তো? হ্যাঁ স্যার। হয়েছিল। অষ্টম স্থানে শনি বসে আছে, এটা কিন্তু একদমই ভালো না। তোমার কর্ম ওরিয়েন্টেড সমস্যা ভুগছো। তোমার বন্ধুরা ভালো ভালো জায়গায় কর্মরত, তুমি চাকরি করতে ঢুকেছিলে কিন্তু সেখান থেকে কয়েকদিন কাজ করে তুমি চলে এসছো, এমন কিছু হয়েছিল? হ্যাঁ স্যার। হয়েছিল। তার মানে আমি যেই কটা কথা বললাম প্রত্যেকটা কথা সঠিক, তাই তো? একদম স্যার, একদম একদম সঠিক। কি জানতে চাইছো বলো এবার? হ্যাঁ স্যার, বলছি যে আমি জানতে চাইছি যে আমার সামনে 27 তারিখ একটা এক্সাম আছে টেকনিক্যালে, রেলের গেট সিটে। আচ্ছা, তো স্যার মানে আমি কি এটার কোনো ক্লিয়ার কিছু করতে পারবো? এখানে তুমি পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, কিন্তু ঠিক আছে, কিন্তু প্রিপারেশনটা তুমি যেটা নিচ্ছ সেটা কিন্তু মনোযোগ সহকারে নিতে পারছো না। মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, পড়তে পড়তে তুমি একটু মাইন্ডটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। এটাই তোমার জীবনে হচ্ছে, এখন অবধি তাই হচ্ছে, কালকে অবধি তাই হয়েছে, ঠিক কিনা বলো? একদম স্যার, একদম। এই জায়গা ঠিক না করলে পড়াশোনা, তুমি এক্সাম দিচ্ছ, চাকরি পরীক্ষার তুমি মানে দিতে চেষ্টা করছো, দিতে যাচ্ছ, কিন্তু তোমার যদি পড়াশোনা ঠিক মতো না করতে পারো তাহলে কি তোমার মুখ দেখে নিশ্চয়ই চাকরিটা দেবে না, তাই না? তো সেই জায়গাটা ঠিক করতে গেলে তোমার মীন রাশি সাড়ে হাতি চলছে, মীন রাশি সাড়ে হাতি প্রভাবটা কাটাও, তাহলে তোমার এই শুভ পরীক্ষাগুলো, যেগুলো ভালো ভালো পরীক্ষাগুলো তুমি দিতে চাচ্ছ সেগুলো তুমি কিন্তু ওখান থেকে রিকভারি করতে পারবে, তুমি ভালো রকম ভাবে চান্স পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভালো থেকো, আগে সাড়ে হাতি প্রতিকারটা একটু করো, হ্যাঁ? আচ্ছা স্যার, ভালো থেকো, ভালো থেকো। কেননা আমরা দেখেছি মানে জীবনে সবাই মানব জীবন তো একবারই আসে, কিন্তু এখানে সবারই কিন্তু কম বেশি ভালো আমি পাই ছকে, কিন্তু কিছু অবস্টাকেল থাকলে না সেই জায়গা থেকে আমরা বেরোতে পারি না। কিন্তু তার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র আছে, তার জন্য ভালো জ্যোতিষী আছে। জ্যোতিষীর কাছে গিয়ে আপনি যদি এই প্রতিকারটা যদি করতে পারেন, শুধু তোমার জন্য কথাটা বললাম তা নয়, এরকম প্রত্যেকটা মানুষ, আমি চেম্বার থেকে প্রতিদিনই যে চেম্বারগুলো আমি অ্যাটেন্ড করছি, প্রত্যেক দিনই তো আমাদের চেম্বার থেকে যেখানে আমি অ্যাটেন্ড করছি সেখানে প্রত্যেক দিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ চাকরি সংক্রান্ত সমস্যা আমাদের কাছে বিশেষ করে আসছে, বিদ্যা সংক্রান্ত সমস্যা, পড়াশোনা জায়গার অমনোযোগিতার ভাব, সন্তান প্রচন্ড কথার অবাধ্য, সবসময় আপনার বলে গার্জেনরা বলে সবসময় মোবাইল, যখন কোচিং এ যাচ্ছে প্রাইভেট পড়তে যাচ্ছে তারপরে বাড়ি এসে আর বই নিয়ে বসছে না, এইটা তার সময়, প্লাস রাত বিলেতে ঘুমাচ্ছে, মানে রাত্রিবেলায় ঘুমানোর ঠিক টাইমে ঘুমাচ্ছে না, এইগুলো প্লাস ঘুম থেকেও কিন্তু দেরি করে উঠছে। এটা কিন্তু বাবা মাদের বিশাল একটা কমপ্লেন। সন্তান 2 বছর আগে ভালো ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার সন্তান ভালো নেই। এরম কিন্তু প্রত্যেকটা বাবা মারা প্রায় সময় কিন্তু আমাদের প্রত্যেকটা চেম্বারে আমি এরম ক্লায়েন্ট পাচ্ছি, যাদের শনি সাড়ে হাতির প্রভাবের জন্য কর্ম করছিলেন, কর্ম চলে গেছে। মীন রাশির ক্ষেত্রে শনি সাড়ে হাতির প্রভাব যেই ঢুকেছে তার চাকরি চলে গেছে, যেই ঢুকেছে তার মায়ের শরীর স্বাস্থ্য জায়গা খারাপ, তার বাড়িতে অর্থনৈতিক জায়গায় সমস্যা চলে এসছে, অনেকের নানা রকম দিক থেকে সমস্যা চলে আসছে। যাদের বাড়িতে বাস্তুগঠিত সমস্যার জন্য তার সন্তানের, তার ভালো জায়গা তার মেয়ের বিয়ে হচ্ছে না, পাকা কথা হয়ে গিয়েও ভেঙে যাচ্ছে, শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস তাদের মাঙ্গলিক যোগ জানা সত্ত্বেও তারা মাঙ্গলিক যোগ কাটাচ্ছেন না, তা আপনাদের বিয়ের ভালো সম্বন্ধ ম্যাচিওর করছে না, ভালো সম্বন্ধ মোটামুটি পাকা কথা হয়ে গেল তা সত্ত্বেও কিন্তু ম্যাচিওর করছে না। এরকম প্রত্যেকটাই কিন্তু চেম্বারে কিন্তু আমরা পেয়ে থাকি। তার জন্য সামনে বকুল অমাবস্যা, খুব ভালো একটা অমাবস্যা, যেন 2024-এর মতন 2025 সালটা যেন আপনাদের যেন খারাপ না যায়। 80% লোকে 2024 সালটা কিন্তু খারাপ গেছে, যেন 25 সালটা যেন ভালো যায়, তার জন্য কিন্তু বকুল অমাবস্যার দিনটাকে আমরা কাজে লাগান। যা প্রিভিয়াস যা আপনাদের যা দুর্ঘটনা, যা কষ্ট, যা দুর্দশা যা গেছে, সেটা যেন 2025-এ যেন এমন যেন দুর্ভোগ যেন না আসে, 25-এও যেন আপনারা যেন এরকম কষ্টদায়ক জীবনযাপন যেন না কাটাতে হয়, আর্থিক সংকট যেন না আসে, তাহলে অবশ্যই বকুল অমাবস্যার দিনটাকে আমরা কাজে লাগান। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু সাকসেস পাবেন। কেননা বকুল অমাবস্যা পড়েছে সোমবার, বিগত
5-6 বছরও কিন্তু আমরা বকুল অমাবস্যায় কিন্তু সোমবারে পাবো না। এই সোমবারের মহত্ব প্রচুর আছে, বাবার আশীর্বাদ আছে, অবশ্যই কিন্তু যারা যারা কাজ করাচ্ছেন তারা শিওর সাকসেস অবশ্যই কিন্তু আমরা পাবেন। সেটা কিন্তু রাজদার প্রতি আমাদের সেই বিশ্বাস ভরসা আছে বলেই আমি সেই জোর গলায় কথাটা কিন্তু বলতে পারি। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। রাজ স্যার, আমার বলুন। প্রণাম নেবেন। বলুন। নমস্কার, হ্যাঁ, জয় শ্রী নমস্কার, গণেশ। আমার প্রণাম নেবেন স্যার। প্রণাম, বলো। হ্যাঁ, অনেকদিন পর স্যার আপনার ফোনটা পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার ব্যারাকপুরের চেম্বারে আমার দিদি মেয়েকে নিয়ে গেছিল, আপনার পরামর্শে তারা খুবই উপকৃত হয়েছিল স্যার। কতদিন আগে এসেছিল? আমার যাওয়ার স্যার সুযোগ হয়নি, অনেকদিন পরে আপনাকে ট্রাই করলাম। মানে আমার ফ্যামিলিরা আপনার রীতিমতো প্রোগ্রামটা দেখেন। ধন্যবাদ। আজকে আপনাকে পেয়ে স্যার খুব ভালো লাগলো। আপনি ব্যারাকপুরে চেম্বারে কে এসেছিল আপনার? আমার স্যার দিদির মেয়েরা গেছিল। দিদির মেয়েরা গেছিল, দিদির মেয়েদের ভালো হয়েছে? হ্যাঁ স্যার, খুবই উপকৃত হয়েছে। আপনি যেরকম পরামর্শ দিয়েছিলেন সেটাই স্যাটিসফাইড হয়েছে তারা। বাহ। এবং আমারই অনেকবার চেষ্টা করেছি, যাওয়ার সুযোগ হয়নি। আজকে স্যার আপনার প্রোগ্রামটা ফোনটা পেয়ে আমার খুবই ভালো লাগলো। আমি প্রোগ্রামের শুরুতেই বললাম প্রত্যেক দিনই কিন্তু আমি পাই আমার চেম্বারে এসে উপকার পেয়েছে। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে অনেকেই বলছে রাজদা আপনার কাছে এসে উপকার পেয়েছি, বাড়ির লোক আর রিলেটিভ তার পাশের বাড়ি, এরকম প্রতিনিয়ত কিন্তু পাই। কিন্তু আমার যে প্রোগ্রামে যে প্রোগ্রামগুলো হয় এরম প্রোগ্রাম অন্য কোনো মানে মানে কি বলবো, অন্য কোনো জ্যোতিষের প্রোগ্রাম ভালো লাগে না কেন? কি বৃত্তান্ত, কেন তোমার ভালো লাগে না? কারণ হলো স্যার, আপনি যে কথাগুলো বলেন খুবই বাস্তববাদী কথা, খুবই পরিষ্কার কথা, এবং আপনার ব্যবহার এতটাই সুন্দর, মানে খুবই সহজ সরল ভাবে স্যার আপনি বলে নেন। এগুলোই স্যার আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। ঠিক, কেননা মানুষকে সঠিক মানে সরল সাদাসেপ্টা কথা বলা ভালো, পেঁচিয়ে কথাবার্তা বলাটা আমি পছন্দ করি না, চেম্বারেও বলি না। এতটাই পছন্দ স্যার। হ্যাঁ, কেননা ফোনটা করেছি, খুব ভালো লাগলো। বেশ 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 বেশ। তোমার দিদির কি সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছিল? ওই স্যার পড়াশোনা সংক্রান্ত অবাধ্য ছিল, পড়তো না, মনোযোগ দিত না। সব মোটামুটি ভালো, মোটামুটি সবকিছু সমস্যা মিটে গেছে, তাই তো? হ্যাঁ স্যার, সমস্যা বেশ মিটে বেশ। গেছে স্যার। ডেট অফ বার্থ বলো তোমার। আমার ডেট অফ বার্থ, আমার নাম হচ্ছে স্যার প্রীতম চ্যাটার্জি। প্রীতম চ্যাটার্জি। হ্যাঁ, 8/2/1989। নাম্বার ডেট অফ বার্থ আরেকবার বলুন। 8/2/1989। 1989। জন্ম সময়? 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারি 1989, তাই তো? জন্ম সময় 3:59 AM। 3:59 AM। হুম। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। তুমি তোমার মোবাইল নাম্বারটা দিতে পারবে? হ্যাঁ স্যার, দিতে পারবো। বলুন। 7980 7980 906 906 793। 793। এই যে আমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে যে নাম্বারটা নেই, এটা কিন্তু প্রমাণ। অনেকেরই প্রোগ্রাম আমি দেখি তারা কিন্তু এই প্রমাণটা রেখে কাজ করে না, কারণ মোবাইল নাম্বার আজ পর্যন্ত আমি কোনোদিনও দেখিনি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কারণ ক্লায়েন্টের মোবাইল নাম্বার দর্শক বন্ধুদের দিচ্ছে যে উপকার পেয়েছে। কারো প্রোগ্রামে দেখেছো এটা? না স্যার, এগুলো একদমই আপনি সঠিক বললেন, কারণ অন্য প্রোগ্রামে দেখিনি। কেননা আমার প্রোগ্রামে ন্যায্য প্রোগ্রাম, কোনো কাউকে দিয়ে এইসব কিছুই নয়, আমি বাস্তব প্রোগ্রাম করি, প্র্যাকটিক্যাল প্রমাণ রেখে প্রুফড রেখে কাজ করি। আপনারা এনাকে ফোন করে, প্রীতম চ্যাটার্জি বললেন তো, এনাকে ফোন করে আপনারা দেখে নেন রাজদার কাছে বাড়ির লোক এসে এরা কাজ পেয়েছিল। এটাই ঘটনা, এটাই বাস্তব। আমি প্রমাণ রেখে আমার চেম্বারে এত এত খাতা, দিস্তা খাতা, প্রত্যেকটা ক্লায়েন্টের কি উপকার, কি কাজ নিয়ে এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, কবে এসেছিলেন, কাজ আপনার হয়েছে কিনা তারা লিখে দেয়। হ্যাঁ, আপনি সেটা বললেন, আপনি মোবাইল নাম্বারটা দিলেন সবাইকে, দর্শক বন্ধুদের, কেননা আপনি আমাদের কাছে এসে কাজ পেয়েছেন, উপকার পেয়েছেন। আচ্ছা, আপনার জন্ম বার অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুধবার, তাই তো? কুম্ভ রাশি, ধনু লগ্ন, শতবিশা নক্ষত্র, আর হচ্ছে মানে দেবাড়িগণ মানে হচ্ছে রাক্ষসগণ। এখানে তোমার আগে প্রথম কথাটা বলবো, তোমার প্রচন্ড ট্যালেন্ট। শতবিশা নক্ষত্রে জাতক জাতিকাদের একটা ট্যালেন্ট থাকে না, তারা ছোটবেলার থেকে নানা রকম প্রতিভা নিয়ে তারা জন্মগ্রহণ করে। তুমি কিন্তু সেই প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছো, তোমার সমস্ত কাজে অভিজ্ঞতা, সমস্ত কাজে ন্যাক, প্রত্যেকটা কাজে তোমার ইন্টারেস্ট আছে, ঠিক কিনা বলবে? একদমই সঠিক। প্রথমে এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার এখানে কর্মর জায়গা, তুমি তো কোনো জায়গায় কর্ম চেষ্টা করছো, কিন্তু কর্ম করছো মনে হয় কোনো জায়গায়। হ্যাঁ স্যার, আমি স্যার ওই যে অনলাইনে উবের বা র‍্যাপিডো বাইক হয় না, হ্যাঁ স্যার অনলাইনে উবের বা র‍্যাপিডো বাইক ড্রাইভ করি। সত্যি কথা, দেখো তুমি যে সত্যি কথা বললে, কাজের কোনো ছোট বড় নেই, তুমি যে স্বয়ংমূলক লাইনের মধ্যে আছো। আমি যে বলছি তুমি একটা কর্মের সঙ্গে যুক্ত আছো,
তোমার অবশ্যই তুমি এইখান থেকে ভালো উন্নতি করতে, কারণ আমি তোমার সমস্ত কাজে তোমার ন্যাক আছে। আমি কি কথাটা কিন্তু প্রথম কথাটাই বললাম, তোমার সমস্ত কাজের অভিজ্ঞতা, তোমার সমস্ত কাজের ন্যাক আছে। তুমি চেষ্টা কোনো ত্রুটি রাখো না, কোনো কাজকে তুমি ছোট মনে করো না, তুমি সমস্ত কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সেই জায়গাটা কিন্তু তোমার যেরকম নিয়ে নামছো সেটা কিন্তু সফলতা আসছে না, সেই অনুযায়ী তুমি পাচ্ছ না, এটাই তোমার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু তোমার রিসেন্ট, আমি বলে নেই কথাটা, তোমার রিসেন্ট 15-20 দিন আগে তোমার কোনো পায়ে কোনো চোট আঘাত লেগেছিল, এরকম হ্যাঁ কি না বলবে? লাগলে বলবে হ্যাঁ, না লাগলে বলবে লাগিনি। আমার পায়েতে স্যার, হ্যাঁ আমার পায়েতে 15-20 দিন আগে নয় স্যার, এই কিছুদিন আগে একটু হাঁটুর দিকে একটু লেগেছে। হ্যাঁ, আমি বললাম 15-20 দিনের মধ্যে কোনো চোট আঘাত লেগেছে, তুমি বললে হ্যাঁ তোমার লেগেছে, তাই তো? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে, এটাই হচ্ছে কথা, সঠিক প্রেডিকশন। তোমার কিন্তু ভালো কর্মযোগ আছে, একটা কথা বললাম। 2 নম্বর কথা, খুব সাবধানে তুমি চালাবে, কেননা তোমার কিন্তু মোবাইল হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মোবাইল চুরি যাওয়া, মোবাইল পকেট থেকে পড়ে যাওয়া, কিংবা তোমার মোবাইল খারাপ হয়ে যাওয়া, এমন কিছু সম্ভাবনা, কিংবা মোবাইল তোমার রিসেন্ট ঠিক করেছো, কোনো ব্যাটারির প্রবলেম তোমার কিন্তু হতে পারে। হয়েছিল কি? স্যার এটা অনেকদিন আগেই হয়েছিল স্যার। অনেকদিন আগে হয়েছিল। দেখুন, আমি কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রোগ্রাম করছি, মোবাইল নাম্বার ইনি প্রীতম চ্যাটার্জি কিন্তু দিয়েছে, এনাকে আমরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। ইউটিউবে হোক, সমস্ত জায়গায়, সারা ওয়ার্ল্ডে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ওয়ার্ল্ডে, অল ইন্ডিয়া না, সারা ওয়ার্ল্ডে কিন্তু প্রোগ্রামটা যাচ্ছে। প্রমাণ রেখে রাজদা কাজ করে, রাজদা সঠিক বিচার করে, কিন্তু তোমার এখন অর্থ থাকছে না, এটাই তোমার মেন প্রশ্ন, ঠিক কিনা বলো? একদম সঠিক স্যার। হ্যাঁ, এই জায়গাটার জন্য তুমি পারলে একবার যোগাযোগ করো। চন্দ্র রাহু এক ঘরে বসে আছে, এই গ্রহণ দোষের প্রতিকার করো, মাইন্ডটা ঠিক রাখো, একটু রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে করো। হ্যাঁ, তোমার মায়ের শরীর খারাপ যাচ্ছে এখন, মায়েরও শরীর খারাপ। মায়ের স্যার একটু শরীরটা উইক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের শরীরটা খারাপ আছে। তুমি পারলে যখন তুমি বাড়ি থেকে যখন বেরোবে, তখন তুমি অবশ্যই পকেটের মধ্যে, পকেটে একখানা এলাচ, একটা এলাচ পকেটে নিয়ে বেরোবে, একটা এলাচ, ঠিক আছে? যখনই বেরোবে বাড়ি থেকে একটা পকেটে এলাচ নিয়ে বেরোবে, এলাচ, ঠিক আছে? আচ্ছা স্যার। এটা কিন্তু টোটকাটা তোমার জন্য প্রযোজ্য, অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। বুঝতে পারলাম? একটা প্রশ্ন কি আপনার অনুমতি নিয়ে একটা স্যার প্রশ্ন করতে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, বলছি স্যার আমি তো এখন এটা চালাচ্ছি, ফিউচারে স্যার কোন লাইনটায় গেলে আমার পথটা আরো সচ্ছল হবে? তুমি নিজস্ব তুমি মার্কেটে গাড়িও খাটাতে পারবে, এটা তোমায় বলে দিলাম। যদি তুমি সঠিক গ্রহণ দোষের প্রতিকার করো, তুমি মার্কেটে গাড়ি ছাড়তেও পারবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। সেটাই তোমার ইচ্ছা আছে, গাড়ি নামানো, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই বলেছেন। তোমার মনের কথাটা বললাম। রাজদা জানতো এটা? না 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 স্যার। পারলে একবার যোগাযোগ করো, গ্রহণ দোষের প্রতিকার করো, তোমার বাড়ির লোকের মতন তুমিও কাজ করবে, গ্যারান্টি সমাধান দেবো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। রবি শুক্র দারিদ্র দোষ থাকলে আর্থিক সংকট সমস্যা আসে, আর চন্দ্র রাহু বসে থাকলে মনের যতই কিছু হোক না কেন, মনের দিক থেকে তারা কিন্তু খুব একটা স্যাটিসফাই হয় না। যাদেরকে যেই কথাগুলো বললাম, প্রত্যেকটা কথাই কিন্তু সঠিক। লোকেদের মনে হয় রাজদা কি করে কথাগুলো বলে, যারা যখন চেম্বারে যখন আসেন তারা বলেন রাজদা সত্যি টিভিতে যা বলেন সামনেও আপনি গড়গড় করে সব বলে যান। আজকেও আমার কালীঘাট চেম্বারে যাদেরকে যা বললাম গড়গড় করে আমি বলে যাচ্ছি। তার রাজদা বলে, তারা মুখের দিকে তাকিয়ে থেকে রাজদা আপনি কি করে বলেন এগুলো, কি করে আপনি জানেন এগুলো? আমি তো কিছু বলিনি। এগুলোই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, একমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে, আর কোন শাস্ত্র এটা বলা যায় না। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, জয় শ্রী গণেশ। বলুন। আমাদের পাশে একজন গিয়েছিল আপনার ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুর চেম্বারে? হ্যাঁ হ্যাঁ, একটু উপকার পেয়েছে, সেই নম্বরটা দিল আমাকে। আচ্ছা, বেশ। দেখি ভালো লাগে। দাদা ভাই, আগের যিনি কলার তিনিও ব্যারাকপুর চেম্বারে উপকার পেয়েছে, শুনেছেন? আমি গিয়েছি, আমাদের পাশে গিয়েছিল। আচ্ছা, চাকরি হয়েছে। চাকরি হয়েছে। আপনি আপনার চাকরি, তার বাড়ির লোকে, তার আরেকজন এসেছিলেন, তার কিন্তু পড়াশোনা সংক্রান্ত সমস্যা ছিল, অবাধ্য ছিল, তার ভালো হয়েছে। আপনিও বললেন আপনার বাড়ির লোক এসেছিল, তার চাকরি হয়েছে। তাহলে চাকরি, ব্যবসা, বিবাহ, হ্যাঁ, বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহের একমাত্র ভরসাই রাজদা। সেটা আপনাদের পুরনো করে নতুন করে বলার কিছু নেই, সেটা কিন্তু আমরা জানেন। যাই হোক, আপনি কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ 7/11/76। 7/11/76। জন্ম সময়? সকাল 8টা 10 মিনিট। সকাল 8টা 10 মিনিট। জন্ম সময়? জন্মস্থান? সকাল 8টা 10 মিনিট। জন্মস্থান? ও, জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়া। আচ্ছা, আমরা মোবাইল নাম্বারটা বলুন। 987 987 427 427 6385। 6385। রাজদার কাছে মানুষ উপকার পায়, দ্বিতীয় প্রমাণ।
এখানে প্রমাণ এখানে আসবে, এখানে পরীক্ষা দিতে বসিনি, মানুষের সাকসেস ইউজ আনলিমিটেড সাকসেস। এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে নাম্বার নিয়ে কেউ ক্লায়েন্টদের লাইভ অনুষ্ঠানে করেছে আজ পর্যন্ত এখানে কোনো লাইভ কোনো এই চ্যানেলে, অনেক চ্যানেলেও কিন্তু দেখায় না। রাজদা প্রমাণ নিয়ে কাজ করে, কেন রাজদা কাজ জানে, বড় বড় কথা বলি না, আর কোনো জ্যোতিষীকে বদনাম করতে আমি হট সিটে বসি না। কে ডক্টরেট, কে পিএইচডি, ওই আগডুম বাগডুম নিয়ে আলোচনা করা আমার সময় নেই। আমার চেষ্টা হচ্ছে আপনাদের ভালো করা। যে যাকে আঙুল তোলে না, 4 আঙুল তার নিজের দিকে থাকে। কোন জ্যোতিষী আছে ওই সেই তাকে নিয়ে বদনাম করে, কিন্তু তারা কোনোদিনও প্রমাণ করতে পারে না। তার পাশে গোল্ড মেডেলিস্ট অনেক কিছু লেখা থাকে, কিন্তু তার নিজেরটা দেখে না আমি কি পাশে কি লিখছি, কিন্তু আমি কিছু লিখি না, কিছু লেখা নেই। কিন্তু আমি কোনো জ্যোতিষীর সমালোচনা করি না, আমি মানুষকে কাজ দেওয়ার জন্য হট সিটে বসতে এসেছি। হট সিটে বসে লাইভ প্রোগ্রাম করি, মানুষকে কাজ জানি, কাজ দেই। এটাই আমার চেষ্টা, এটাই আমার প্রচেষ্টা। ভবিষ্যতে আমি এরম ভাবেই কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান আপনাদের জন্য তুলে ধরবো। আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? মেষ রাশির ক্ষেত্রে খুব তো ভালো সময় কাটালেন, মানে গত বছর খুব ভালো সময় কাটিয়েছেন। এই বছরও ডিসেম্বর মাস অব্দি খুব ভালো, মানে অক্টোবর মাস অব্দি খুব ভালো সময় কাটালেন, কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসটা মনে হচ্ছে একটু আর্থিক জায়গায় টালমাটাল দিচ্ছে। মানে অক্টোবর মাস অব্দি পুজোতে খুব ভালো খরচাপাতি করেছেন, কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস যে হাতে তো টানাটানি আসবে সেটা কিন্তু আপনি বুঝতে পারেননি। ঠিক কথা বললাম না ভুল কথা বললাম? কারেক্ট কথা। তার মানে রাজদা কথাগুলো মানুষের মনের থেকে তুলে ধরে নাকি? আচ্ছা, রবি এখানে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, বুধ পেয়েছে বৃহস্পতি নক্ষত্র, চন্দ্র কেতু এক ঘরে বসে আছে। দাদা আপনাকে না, মানে আপনি প্রচন্ড, মানে যেমনি খাদ্য রসিক সেমনি বিলাসিতা, কিন্তু আপনার এখানে চন্দ্র কেতু ভঙ্গ কালসর্পদোষ সৃষ্টি হয়েছে। এর জন্য আপনার শত্রুতা, মানসিক দুশ্চিন্তা, প্লাস মাকে নিয়ে আপনি প্রচন্ড চিন্তিত। মা আছেন আপনার? মাকে নিয়ে এখন আপনি খুব চিন্তায় আছেন। কতটা কি জেনে বললাম না জেনে বললাম? না না স্যার, ঠিক বলেছেন। এই জায়গাটা আমি সমস্যা দেখতে পাচ্ছি। কার্তিক মাসের জন্ম, রবি বুধ মঙ্গল রাহু, বিবাহিত জায়গাটাও সমস্যা। আপনার বিবাহিত জায়গাটা একটু সাংসারিক একটু ডিস্টার্ব দিচ্ছে। ওয়াইফেরও শরীর না ডিস্টার্ব, ওয়াইফের কিন্তু কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, প্লাস একটু ইদানিং কিন্তু এখন ওয়াইফের আপনার লিভারের সমস্যা কিন্তু বেড়ে গেছে, তাই তো? ঠিক, হ্যাঁ। এবার বলুন কি জানতে চাইছেন? আমি প্রথম কথাটাই বলেছি, 2 মাস খুব আপনার টালমাটাল যাচ্ছে। এরপর থেকে যখন শনি সাড়ে শুরু হবে, আপনার 29শে মার্চের পর থেকে আপনার আর্থিক জায়গায় সংকট আসতে চলেছে দাদা। 29শে মার্চের পর থেকে, 29শে মার্চের পর থেকে শনির সাড়ে লাগবে আপনার। হ্যাঁ, সেটা নিশ্চয়ই শুনেছেন। 29শে মার্চের পর থেকে মেষ রাশি সাড়ে ঢুকবে। এখন থেকে প্রতিকার করুন। ব্যারাকপুর চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করুন। এটা প্রোটেকশন নিন, গ্যারান্টি বলছি। 2024 অক্টোবর অব্দি যতটা ভালো কাটিয়েছেন, 25 সালটা আপনার ভালো যাবে, এটুকুনি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে কথা দিলাম। ঠিক আছে, একবার যোগাযোগ করুন, একবার আসুন। আপনার পাশের বাড়ির লোক যিনি কাজ পেয়েছিল, আপনিও কাজ পাবেন। ঠিক আছে, বলুন বলুন। 4 বছর বউয়ের সঙ্গে রিলেশন ছিল না, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার বউ, আমার ওয়াইফ একটা অ্যাডপ্টেড বাচ্চা, মানে ফ্যামিলিতে এখন যোগাযোগ করছে। কি এটা খারাপ দিক না? আমি তো বললাম যে পেটের একটা, লিভারের একটা সমস্যা হোক, মানে এই ঝঙ্কটা বিবাহিত জায়গার একটা সমস্যা হোক, এটা কিন্তু কম বেশি শনির সাড়ে প্রভাবে। এখন কিছু ঢোকান না, কেননা এখন কিন্তু উঠতো ঝামেলা এসে কিন্তু আমার মাথার উপরে পড়তে পারে। খুব সাবধানে জাজমেন্ট করতে হয়, পারলে চেম্বারে আসুন, কেননা শনির সাড়ে কিন্তু আমার ঢুকছে। এর জন্য কিন্তু একটা পাজেলটের মধ্যে, একটা কোন রকম একটা জালের মধ্যে পেঁচিয়ে যেতে পারেন। ঠিক আছে, পারলে একবার যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। এটাই হচ্ছে ঘটনা, মানুষকে সঠিক জায়গাটা তুলে ধরা। যারা যারা লাইন পেলেন না, যারা যারা লাইনের জন্য চেষ্টা করছেন, অবশ্যই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানের যখন পরে অবশ্যই আমার সঙ্গে আমরা কথা বলতে পারবেন, কিন্তু সাময়িক কিছুক্ষণের জন্য, 8 ঘন্টার জন্য। আর যারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, এখানে প্রতিটা চেম্বারগুলোর নামগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ভালো করে নোট করে নিন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরটি, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। শেওড়াফুলিতে মঙ্গলবার, সামনের মঙ্গলবারে কিন্তু পেয়ে যাচ্ছেন। বুধবারে আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে, বৃহস্পতিবার করে আমাকে পাচ্ছেন মেচেদা। শান্তি এখন বড় বড় করে লেখা যাচ্ছে মেচেদা। বৃহস্পতিবার দিন আমাকে পেয়ে যাচ্ছেন। শনিবার দিন আমাকে কালীঘাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। তারাপীঠে কিন্তু আমাকে 29 তারিখে তারাপীঠে পেয়ে যাচ্ছেন। 29 তারিখে আমাকে আমরা তারাপীঠ চেম্বারে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। যারা দেখাতে চাইছেন 9883106409, 9007468462। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা চলবে। আরো যে 2025 সালটা নিয়ে অবশ্যই আলোচনা চলবে, কেননা এত ভালো ফোন আসে, এত আমাদের সঙ্গে কথা বলতে বলতে সময় কি করে চলে যায় বুঝতে পারি না।
তার জন্য পরের অনুষ্ঠানের জন্য আমাদের ওয়েট করতে হয়। আর যারা লাইন পেলেন তারা কিন্তু সাকসেস, তাদের মোবাইল নাম্বারের আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রচুর প্রচুর মানুষেরা কিন্তু আমার জন্য ওয়েট করে থাকে, রাজদার কি করে জানাবো, কি করে রাজদার পজিটিভ ভাইব্রেশন, রাজদার কাছ থেকে এসে যে উপকার পেয়েছি জানানোর জন্য মানুষ যেমনি পাগল থাকে, সেমনি মানুষ আসার জন্য আমার চেম্বারে পাগল থাকে। তার জন্য এইখানে বুকিং নাম্বারে ফোন করে আমার চেম্বারে আমরা সাক্ষাৎ করুন। পাওয়ার অ্যাস্ট্রোবাস্তুরে অ্যাপ্লাই করুন, জীবনে সফলতা পাবেন। বকুল অমাবস্যা অবশ্যই দিনটাকে কাজে লাগান। 30 তারিখ 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা দিনটাকে কাজে লাগাতেই হবে। যারা যে কোনো সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন অবশ্যই এই শুভ দিনটাকে অশুভ দোষ খণ্ডন করুন, যেন 2025 সালটা যেন আমাদের খুব 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 যেন ভালো যায়। এটাই গণেশজির কাছে কামনা করি, এটাই তার আমার কাছে আমরা কামনা করি, যেন আমাদের 2025 সালটা যেন আমরা খুব ভালো থাকুন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।